গণতন্ত্রে বিশ্বাসী একটা মানুষ। আমি গণতন্ত্রের বিশ্বাস এবং গণতন্ত্র প্র্যাকটিস করে যেই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি এই জন্যই বিএনপির কাছে গিয়েছি, কারণ এখানে আমার মনে হচ্ছে গণতন্ত্র চর্চার মাধ্যমে দেশের সকল প্রকারের মানুষের অধিকার আদায়ের যে সঠিক পথ আমি এখানেই পাচ্ছি বিএনপিতে। আসলে কি রাজনীতি, আমার ব্যক্তিগত পরিচয় যদি আমি আপনাকে বলি, আমি একজন মানবাধিকার কর্মী, আমি একজন সমাজকর্মী, আমি একজন নারী অধিকার কর্মী। তো আমার কাছে আমার যে বিষয়গুলো ছিল এতদিন, আমি মাঠ পর্যায়ে, আমি তৃণমূল পর্যায়ে, আমি নারীর অধিকার নিয়ে, আমি মানবাধিকার নিয়ে, আমি নারী ও শিশুর অধিকার নিয়ে বিগত 8 বছর ধরে কাজ করছি। সুতরাং আমার কাছে রাজনীতিটা তো আসলে আমার যে কাজের পরিসর, এই পরিসরটাকে যখন আমি বড় করে ভাবা শুরু করেছি, আমার কাছে মনে হচ্ছে রাজনীতি একটা জায়গা যেখানে মানুষের সাথে আমার সরাসরি এবং দীর্ঘ পরিসরে আসলে যোগাযোগ সম্ভব, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা সম্ভব। সেই জন্যে আমার এই মুহূর্তে রাজনীতিতে আসার কণ্ঠস্বর হয়ে সংসদে প্রবেশ করতে চাই, কারণ আমি বিশ্বাস করি ৭১ আমার শক্তি, মুক্তিযুদ্ধ আমার অনুপ্রেরণা এবং ২৪ আমার সাহস। সমাজের চলমান বিভিন্ন কাঠামোগত ও প্রত্যক্ষ নারী নিপীড়নের বিরুদ্ধে সংসদ ও সংসদের বাইরে লড়াই করবে। সর্বোপরি সংসদের ভেতর প্রকৃতপক্ষেই নারীদের কণ্ঠস্বর হয়ে উঠবে। সেই জায়গা থেকে আমি নিজেকে যোগ্য বলে মনে করছি, কারণ আমি অতীতে নারীদের অধিকার নিয়ে সোচ্চার থেকেছি। নারীদের উপর হওয়া জুলুম নিপীড়নের বিরুদ্ধে আমার কণ্ঠ সবসময় জারি রেখেছি। আমি এমপি নির্বাচিত হলে নারীদের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর সকল সমস্যাকে জাতীয় সংসদে নিয়ে আসতে ওয়াদাবদ্ধ। একজন নারী হিসাবে আজকের এই সমাজে, আজকের এই সোশ্যাল এবং সাইবার এত বুলিংয়ের মধ্যে আমি নিজেই যেমনের ভুক্তভোগী, সেই সঙ্গে আমি ভুক্তভোগী হতে দেখেছি আমার পক্ষ, প্রতিপক্ষ এবং সকল স্তরের সকল প্রকারের নারীদের। দ্বিতীয়ত, বর্তমানে সংসদে জুলাইয়ের নাম করে দলীয় সংকীর্ণতা প্রকাশের যে মহোৎসব শুরু হয়েছে, আমি তার বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান নিতে চাই। এই জুলাই সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের নেমে আসার একটাই কারণ ছিল বৈষম্য, এবং আমাদের সেই আন্দোলনে সাধারণ মানুষের অংশগ্রহণের ফলে সফলতা পায়। দেশের অপমান মানুষ রাজপথে নেমে আসে এবং নারীরা থাকে তার সম্মুখ সারিতে। আমি সেই রক্তক্ষয়ী আন্দোলনের একজন সাক্ষী হয়ে বলতে চাই, জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর সম্পত্তি নয়। জুলাইকে কক্ষিগত করার এবং জুলাইকে ব্যবহার করে বিভিন্ন প্রতিক্রিয়াশীল দাবি বাস্তবায়নের যে অপচেষ্টা চলছে, আমি তার বিরুদ্ধেই প্রতিবাদ হতে চাই। জুলাইকে কক্ষিগত করে একের পর এক আমরা দেখেছি মুক্তিযুদ্ধকে আক্রান্ত করা হচ্ছে, সংবিধানকে আক্রান্ত করা হচ্ছে, মবকে লিগালাইজ করা হচ্ছে।